আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এটা হচ্ছে বিটরুট। তো বিটরুট আমি অনেকবার দেখেছি কিন্তু খাই নাই। আরও একবার আমার বাসায় এনেছিল, কিন্তু আমি এটা কিভাবে খাবো, তো এইটা চিন্তা করতে করতে এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিছি। তো এইবার যেহেতু আমার বড় মেয়ে খেতে চেয়েছে, তো ওর বাবা এনেছে। তো দেখলাম যে এটা ভাজি করা যায়, তো ভাজি করব আজকে। দেখি ভাজি করবার খেয়ে দেখব। আমি অতটা কুচি করতে পারি না, আপনারা যতটা পারবেন কুচি করে নেবেন, তাহলে বেশি ভালো। তো দেখতে তো একদমই কি সুন্দর একটা কালার, দেখে তো ভালো লাগতেছে। বিটরুটের কালারটা কিন্তু অনেক সুন্দর। তো আমি ধুয়ে কুচি করে কেটে কিন্তু একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি। মানে আমি তো জানি না কিভাবে রান্না করে, তো আমি যেভাবে ভাজি করে আমি চাচ্ছিলাম যে এইভাবেই রান্না করি, ভাজি করি। তো এখন তো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিব কিছু শুকনা মরিচ। যত আমি ভাজি করতেছি শুকনা মরিচ দিয়ে দিব রসুন, আর দিয়ে দিব পেঁয়াজ। তো এই তিনটা দিয়ে আগে একটু ভেজে নেই। পেঁয়াজ রসুনের পরিমাণ কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি জানি না এটার টেস্টটা কেমন, এই জন্য একটু সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি। সিদ্ধ করার পরে আমার কাছে মনে হচ্ছে যে লাল শাকের যে ডাঁটা থাকে না, আমার কাছে মনে হচ্ছে যে পুরাই লাল শাকের ডাঁটা। তো এইভাবে করে ভেজে নিলাম, আর এই যে এখন একটু গোল্ডেন কালার হয়ে গেছে, আর আমি এখন বিটরুটটা দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। শুকনো মরিচটা দিয়েছি তো একটা সুন্দর ঘ্রাণের জন্য, কাঁচামরিচটা দিব ঝালের জন্য। তা আমার কাছে মনে হলো যে আমি যতটুকু বিটরুট নিয়েছি সেম অতটুকুই আছে, কমে আর নাই। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। সব তো দিলাম, এখন খেয়ে দেখতে হবে যে এটা কেমন লাগে। তো নেড়ে চেড়ে আমি কিন্তু শাক যেমন ভাজি করে আমি ওরকমেরই ভাজি করে নিয়ে নিব। এরপরে অবশেষে একটু ধনেপাতা দিয়ে দিব। তো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর ভাজি হয়ে গেছে, আর এখন তো মনে হচ্ছে পুরাই লাল শাক। কেউ একবার দেখলে বলতে পারবে না এটা কি, পুরাই মনে হচ্ছে লাল শাক। ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আজকে মনটা অত বেশি ভালো না, তো এই জন্য সেইভাবে কথা আর বলতে পারতেছিলাম না আসলে। মানে হয় না যে একটু খারাপ লাগে, পরিবারের কেউ যদি মনে করেন আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ চলে যায়, তাহলে কিন্তু এটা অনেক বেশি খারাপ লাগে। আর সেটা যদি হয় একদমই অল্প বয়সী মানুষ, তাহলে এটা আরও বেশি খারাপ লাগে। তো তেমনই একটা ব্যাপার আমাদের সাথে, মানে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে হয়েছে। তো এটা আমার কেন জানি না মানতে খুবই কষ্ট হচ্ছে। আমি একটু ইমোশনাল বেশি, আমি সব বিষয়ে আমার খুবই খারাপ লাগে। তো যেহেতু বয়সটাও কম, তো এই জন্য আমি বিষয়টা মেনে নিতে পারতেছি না। আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা, তারপরও আমার মেয়ে বলতেছে আম্মু তুমি ভিডিও ছাড়ো। তো এই জন্য আজকে আমাদের ছিল হচ্ছে বিটরুট, ছিল 2 রকমের ভর্তা আর ডিম পোস্ট, আর ডাল ছিল। তো বাচ্চাদের খাবারটা আজকে এরকমেরই দিয়েছি। আসলে মনের দিক দিয়ে আমি খুবই দুর্বল হয়ে গেছে, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না। যেহেতু পরিবারের মানুষ আর একদমই অল্প বয়সী মানুষ, তো তার চলে যাওয়াটা মেনে নেওয়া আসলেই যায় না। কিন্তু বয়স্ক মানুষ যদি চলে যায় তাহলে মনে করা যায় যে না উনি বয়স্ক, ওনার তো যেতে হবে একদিন, তো আমিও যাব। কিন্তু সুস্থ সবল একদম অল্প বয়সের মানুষ যদি চলে যায়, তখন কিন্তু এটা মেনে নিতে আমার অনেক বেশি কষ্ট হয়। আমি আসলে হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না, আর এটা নিয়ে কথা বাড়াবও না। তো বিটরুটটা খেয়েছি কিন্তু পুরাই লাল শাকের মতো, কোনো স্মেল আসে নাই, কোনো খারাপ লাগে নাই। মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। আর ভাতটা লাল শাক দিয়ে মাখলেও কিন্তু এত লাল হয় না। তো যাই হোক, আমার মেয়েদের আজকে স্কুলের মিলাদ ছিল, তো মিলাদে গিয়েছিল, মিলাদের থেকে নাস্তা দিয়েছে।
আমার দুই মেয়েই কিন্তু একই স্কুলে পড়ে, আর ওদের দুইজনেরই মিলাদ ছিল। তো মিলাদে কিন্তু এই যে এইসব খাবারগুলি দিয়েছে, প্রত্যেক বছরই দেয়। আর এগুলি হচ্ছে আমরা বাসার জন্য কিনে এনেছে, নাস্তার জন্য। ওই যে বললাম মনটা বেশি ভালো না, তো সেই জন্য সিঙ্গারা কিনে নিয়ে এসেছে। সিঙ্গারা খাবো, চা খাবো, আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। আসলে মনটা অনেক বেশি খারাপ, গুছিয়ে উঠতেও সময় লাগবে। তো এই জন্য আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।